তিন রকমের আযাব। এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, নবী করিম আল্লাহর কাছে দোয়া করলেন, তিনটি দোয়া করেছিলেন, দুটি কবুল হয়েছিল, একটি কবুল হয়নি। কে বলতে পারেন? প্রথম দোয়া কি ছিল? আমার উম্মতকে যেন আল্লাহ ইহলিকা উম্মতি, আল্লাহ ইহলিকা উম্মতি বিসানাতিন বিআম্মা, আমার উম্মতকে আল্লাহ পাকের আযাব দিয়ে, আসমানি জমিনে দুর্যোগ আযাব দিয়ে যেন ধ্বংস না করে দেওয়া। এই দোয়া ফাআতানিহা, আল্লাহ শুনেছেন, দোয়া কবুল করেছেন। দ্বিতীয় দোয়া ছিল আল্লাহ ইউসাল্লাত আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, এই উম্মতের উপর বাইরের দুশমনকে এমন ভাবে চাপিয়ে না দেওয়া হয় যে ফায়াস্তাবি বাইদাতাহুম, তাদের একবারে সমূলে বিনাশ করে ফেলে, শিকড় থেকে উঠিয়ে ফেলে দেয়। এটা কখনো হবে না কিয়ামত পর্যন্ত, যে কাফের ইহুদি নাসারা আল্লাহর দুশমন মুশরিক তারা ইসলামের উপর এমন চড়াও করবে যে এবারে শিকড় থেকে উঠিয়ে ইসলামকে শেষ করে দিবে। ইউরিদুন আলিউতফিউ নূর আল্লাহ, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চাইবে। আল্লাহু মুতিম্মুন নূরিহি, কিন্তু আল্লাহর আলোকে আল্লাহ পূর্ণ করবেন, অবশ্যই করবেন, নিমাতে পারবে না, চেষ্টা চালাবে তারা। এই দোয়া যখন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও কবুল হয়েছে যে কাফেররা একবার মুসলিমদেরকে শেষ করেই দিবে সারা পৃথিবী থেকে, এটা হবে না। এক জায়গায় যদি ঠান্ডা করে দেয় একটু, তো আরেক জায়গায় জেগে উঠবে। হ্যাঁ, মুসলিম দেশে যদি আক্রমণ করে ঠান্ডা করে দেয়, তাদের দেশে ওই সব দেশ থেকে পয়দা হবে, ওই সব দেশ থেকে পয়দা হবে, বুঝা গেছে না? জি, এশিয়া থেকে যদি ঠান্ডা করে দেয়, আফ্রিকা থেকে জেগে উঠবে ইসলাম, ইউরোপ থেকে জেগে উঠবে ইসলাম, পশ্চিমা দেশ থেকে জেগে উঠবে ইসলাম। এর কি শুভ লক্ষণ দেখতে পাচ্ছেন না? অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। দলে দলে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ, মুসলমান হচ্ছে, বড় বড় ঘরে ইসলাম গ্রহণ করছে, পড়ে শুনে ইসলাম গ্রহণ করছে। তো আল্লাহর দিনের কাজ আল্লাহ পাক নেবেন, চলতেই থাকবে। সুতরাং কেউ আল্লাহর দিন কি যে শেষ করে দেবে, এটা হবে না। এই দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কবুল হয়েছে। 3 নম্বর দোয়া করছেন, আল্লাহ আমার এই উম্মতকে আপোষে লড়িয়ে দিও না, যে মুসলিম মুসলিমকে খুন করবে, মুসলিম মুসলিমকে মারবে, মুসলিম মুসলিমের জুলুম অত্যাচার করবে, এইরকমও যাতে না হয়। হ্যাঁ, শাসক জুলুম করবে জনগণের উপর, আর প্রজা জনগণ শাসকের উপর জুলুম অত্যাচার করবে, মারামারি করবে, আপোষে সরকার দমন করবে জাতিকে, আর জাতি সরকারকে উৎখাত করার জন্য লেগে থাকবে। আল্লাহ এটা যেন না হয়, আপোষে লড়াই না করে। হ্যাঁ, এই দোয়া যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কবুল হয়েছিল। আল্লাহ বলছেন না, এইটা চলতে থাকবে, এইটা চলবে। মুসলিম মুসলিমের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, লড়াই, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে মুসলিমরা মুসলিমের বিরুদ্ধে লড়াই করতে থাকবে, দ্বন্দ্ব বেঁধেই থাকবে। যেটা 3 নম্বর আযাব এখানে বলা হয়েছে, আও ইয়ালবিসাকুম শিয়ান ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ।